যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেটে পাশ হতে যাওয়া একটি নতুন আইন নিয়ে স্থানীয় অভিবাসী এবং মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হল স্টেটটিতে নথিপত্রহীন বা অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের একটি সুনির্দিষ্ট ডেটাবেস তৈরি করা। নতুন আইনের মূল প্রেক্ষাপট: প্রস্তাবিত এই আইনের আওতায় মিসিসিপির স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হতে পারে যেন তারা যে কোনো সরকারি সেবা, কর্মসংস্থান বা আইনি প্রক্রিয়ার সময় সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব ও অভিবাসন স্থিতি যাচাই করে। এরপর যাদের বৈধ নথিপত্র থাকবে না তাদের নাম ও তথ্য একটি কেন্দ্রীয় তালিকায় যুক্ত করা হবে। আইন প্রণেতাদের দাবি, রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ কমাতে এই পদক্ষেপ জরুরি। মানবাধিকার কর্মীদের উদ্বেগ: এই আইনটি সামনে আসার পর থেকেই বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন এবং আইনজীবীরা তীব্র বিরোধিতা শুরু করেছেন। তাদের প্রধান উদ্বেগগুলো হলো বর্ণবৈষম্য এবং হেনস্থা। এই আইনের কারণে কেবল চেহারা, গায়ের রং বা ভাষার উপর ভিত্তি করে হিস্পানিক বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষকে টার্গেট করা হতে পারে। ভয়ের সংস্কৃতি: একটি প্রাতিষ্ঠানিক তালিকা তৈরি হলে অভিবাসীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়বেন যে তারা অসুস্থ হলেও হাসপাতালে যাবেন না কিংবা কোনো অপরাধের শিকার হলেও পুলিশের সাহায্য চাইবেন না। পারিবারিক বিচ্ছিন্নতা: অনেক পরিবারে এমন সদস্য আছেন যাদের কারো বৈধ কাগজ আছে আবার কারো নেই। এই তালিকা তৈরি হলে বহু পরিবার ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞদের মতে ফেডারেল সরকারকে বাদ দিয়ে একক কোনো রাজ্যের এমন কঠোর অভিবাসন নীতি তৈরি করা যা আগামীতে বড় ধরনের আইনি লড়াইয়ের রূপ নিতে যাচ্ছে।